আমার পীর সাহেবের বিরুদ্ধে কি শুরু হয়ে গেছে। নেট জগতে একটা জিনিস দেখে আমি খুব ব্যথিত হয়েছি, অত্যন্ত কষ্ট পেয়েছি। আমার পীর সাহেবকে নিয়ে একটা ট্রোল করেছে, একটা ফেক আইডি। ফেক আইডি বলতে বুঝেন তো আপনারা, যেগুলো আইডির কোনো বাপ মাও নাই, জন্ম পরিচয় নাই, একে বলা হয় ফেক আইডি। যে খুলছে দেখবেন ফেক আইডি, এর জন্মের ভেতরে মনে হয় ফেক আইডি আছে। কথা কোন না কেন জোরে, জন্মের ভেতরে সমস্যা, তাই ফেক আইডি খুলছে। ফেক আইডিতে লিখতেছে কি, লিখতেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলের নামে 50,000 টাকা করে হাদিয়া নিচ্ছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা মুরিদেরা যারা যারা আছে বলেন তো, হুজুর কি কোনো মাহফিল আজ পর্যন্ত চুক্তি করছে? কেউ বলতে পারবেন? ওনার যে ছবিটা স্ক্রিনশট করে আপনারা ছাড়তেছেন, দেখলাম এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে যে মাহফিল বাবদ ডক্টর আশরাফ সিদ্দিকী ওনার পকেটে 1 টাকাও যাবে না। ঠিক না ঠিক বলেন? আমার পীর সাহেব মাহফিল বাবদ 1 টাকাও নেন না। ভালো করে কান খুলে শুনে রাখুন, মাহফিল বাবদ তাকে 1 পয়সা হাদিয়া দিনে তিনি সেই হাদিয়া গ্রহণ করেন না। বরং মাহফিলের জন্য আপনি যেটা দিচ্ছেন পুরোটাই আল্লাহর রাস্তায় মসজিদের নির্মাণের জন্য ব্যয় করা আছে। মসজিদের ব্যয় করার জন্য, মসজিদের ব্যয় করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য তিনি লিখে রেখেছেন যে আমার জীবনে যত মাহফিল করেছি, প্রত্যেকটা মাহফিলের টাকা পয়সা, প্রত্যেকটা মাহফিলের অর্থ, প্রত্যেকটা মাহফিল থেকে আনিত যে হাদিয়া, সবগুলো আমি মসজিদের জন্য দান করে দিলাম। এই ফেক আইডি যারা ছাড়ছে এরা তো মুনাফিক গোষ্ঠী, এরা মুনাফিক, এরা আমাদের দরবার থেকে বিতরিত মুনাফিক। এই মুনাফিক গোষ্ঠীগুলো চেষ্টা করতেছে, কারণ এদের তো মাহফিল না। কথা বল না কেন? আমরা গুনাহগাররা যে পরিমাণ মাহফিল করি, আলহামদুলিল্লাহ, অহংকার গৌরব নয়, তার তো শিকি পরিমাণও তাদের নাই। এখন এদের মাথা পাগল হয়ে গেছে, কে রে আশরাফ সিদ্দিকী হুজুর তো মাহফিল প্রত্যেক দিন, এই যে বর্ষা বাদল চলতেইছে কন্টিনিউ মাহফিল। আবার ওর একজন নগণ্য গোলাম ফরহাদ হোসেন সিদ্দিকী সাহেব, তিনিও তো মাহফিল করতেইছেন, মাহফিল তো এদের বন্ধ হয় না। আর আমরা এত বড় বড় হুজুর দাবি করি, এত বড় বড় নিজেরা পীর সাহেব দাবি করে বসে আছি, আমাদের কাম্বা মাহফিল হয় না। তাও যদি এদের বিরুদ্ধে বলার কারণে 2-1টা মাহফিল আসে। কথা করছেন না কেন জোরে? কিন্তু আসলে কি ওই এগুলো সলচাতিরি আর ধান্দাবাজি করে কি কাজ হয় বাবা? মানুষ কি আর আগের মতো পাগল আছে গো? মানুষ আর পাগল নেই। আমার পীর সাহেব যদি চাইতেন, কান খুলে শুনে রাখুন, আমাদের মুর্শিদ কিবলা যদি চাইতেন, প্রত্যেক দিন হাদিয়া হিসেবে তার দরবারে হেলিকপ্টার উঠতো, মাহফিলে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার উঠতো। পাগলের মতো কথা বলবেন না, সাবধান হয়ে যান। যারা দেশ বিদেশ থেকে এই কাজগুলো করেছেন, যারা এই ভণ্ডামি করেছেন, যারা এই মুনাফিকি করেছেন, সাবধান করে বলছি, আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের ব্যাপারে কথা বলতে মুখে লাগাম লাগান, নয়তোবা এমন অপদস্থের জন্য প্রস্তুত থাকতে হবে, ন্যাংরা লুলা হয়ে মরতে হবে, ভালো হয়ে মরতে পারবেন না। সাবধান, সবাই সাবধান। দাদা হুজুর মোজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি ওনার ওসিয়ত নামা নাকি আমার পীর সাহেব ফলো করছে না। আরে ওসিয়ত নামা তুই কয়টা মানিস? একটু বস না। 100 কোটি টাকার ওপেন চ্যালেঞ্জ, আমার মুর্শিদ কিবলার পক্ষ থেকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ। যদি কেউ প্রমাণ করতে পারো আশরাফ আলী মোল্লা সিদ্দিকী মাহফিল বাবদ 1 টাকা হাদিয়া নিয়েছে, 1 টাকা পকেটে উঠেছে, 1 টাকা তার নিজের কাজে ব্যয় করেছে, 100 কোটি টাকা দিয়ে দেব। আর যদি না পারো, গলায় কিন্তু জুতার মালা পরা লাগবে। কথা কর না কেন? তিনি মাহফিলের জন্য 50,000 টাকা হাদিয়া নিচ্ছে, প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। আশরাফ আলী মোল্লা সিদ্দিকী মাহফিল বাবদ 1 টাকা গণনা করে তার পকেটের ভেতর ঢোকায়। বরং আগে থেকে তো তেজপাতা দিয়ে অভ্যাস। এই যারা যারা এগুলা করছে, এগুলা যারা ছড়াইছে, এরা তো সারা জীবন হুজুরের পকেটে খালি তেজপাতা ঢুকিয়ে দিত, পাতা ঢুকিয়ে দিত, দিয়ে দিয়ে অভ্যস্ত আছে। এখন আর মাহফিল পাচ্ছে না। এদের মানে নিজের দরবারদের, নিজের মাহফিলদের কানেকশন, মাদ্রাসার কানেকশন আর ভালো মতো হচ্ছে না, যার কারণে এরা পাগল হয়ে গেছে যে আশরাফ সিদ্দিকী না আসলে তো আমাদের কানেকশন বন্ধ। কথা কর না কেন? তাই এরা শুরু করেছে, এবং এদের সাথে যুক্ত হয়েছে আমাদের দরবার থেকে বিতরিত যে মুনাফিক গোষ্ঠী, যেই মুনাফিক গোষ্ঠীগুলো সারা জীবন আমার মুর্শিদ কিবলার কদমের খুদগুড়া খেয়ে মানুষ হয়েছে, এরা আজকে আমার মুর্শিদ কিবলার বিরুদ্ধে আচরণ করে মুর্শিদ কিবলার বিরুদ্ধে অবস্থান করতেছে। এদের ফল কখনো ভালো হবে?